যে ভয় করে আল্লাহ তার ইবাদত করে, আল্লাহকে যে ভয় করে আল্লাহর কাছে যে সাহায্য চায় আল্লাহ তার সাহায্য করে। এই জন্য সদা সর্বদা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহকে ভয় নিয়ে। আমার বাবা হযরতে ভারতবর্ষের ভিতরে একজন বিখ্যাত আলেম ছিলেন। আমার বাবা তার মাদ্রাসায় একটা ঘটনা ঘটছে, এমন ঘটনা কেমন করে দুইটা জান্নাতের মালিক হয়। ওই ঘটনার ভিতরে আব্দুল আজিজ দেওয়ানি রাহমাহুল্লাহ তার কিতাবের ভিতরে তার মাদ্রাসার ভিতরে একটা ঘটনা ঘটলো। এমন একটা ঘটনার কথা শুনে একটা ছাত্র, সকল ছাত্ররাই লেখাপড়ার জন্য মাদ্রাসায় চলে যায়। বাড়ির দিকে অনেক ছাত্ররা আছে ক্লাস করে বাজার, বাড়ির দিকে আইসা যায় তারা যখন ক্লাস করে, এমন একজন ছাত্র বাড়ির দিকে আইসা ক্লাস করার জন্য আসে যায়। একদিন এমন একটা ঘটনা ঘটলো যে রাস্তায় তিনি চলাফেরা করতেন, ওই রাস্তার পাশে একটা বাসা ছিল। ওই বাসার ভিতরে একটা সরু শিশু একটা মহিলা ছিল। ওই মহিলাটা ওই মাদ্রাসার ছাত্রের প্রতি তার কুদৃষ্টি পড়ে গেল। তার দাসীবাদীকে বলল, ওই মাদ্রাসার ছাত্রটাকে যেভাবে হোক আমার বাসার ভিতরে তুমি নিয়ে আসবা, এটুকু তোমার কাজ, বাদ বাকি কাজ হলো আমার। এই কথা শোনার পরে ওই মহিলাটার যে দাসী ছিল, ওই দাসী যায় আস্তে করে ছাত্ররা যখন আসতেছিল, আসার পথে যখন এই বাসা বরাবর আসছে, তখন ওই বাসার দাসী যায় বলতেছে, ছাত্রদের বলতেছে, হুজুর আপনারে আপনাদের মালিক আপনাকে ডাকতেছে, আপনি চলে আসুন। সম্ভবত আপনার কাছ থেকে একটু পানি পড়া, একটু ফোফা হয়তো সম্ভবত নেবেন। আপনি মেহেরবানি করে আমার মালিক যেহেতু আপনাকে ডাকতেছে, আপনি চলে আসুন। বরং নসর বান্দা ছেলেটা বড় ভালো ছিল, সহজ সরল ছিল, একজনের দুঃখে আরেকজনের দুঃখে হয়। আমাদেরও তাই করা উচিত। মানুষ যখন বিপদে পড়ে, বিপদে পড়লে মানুষদেরকে উদ্ধার করাই আমাদের কাজ। যারা উদ্ধারের কাজ করে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মাদ্রাসার তালেবে ইলম ছাত্ররা ওই দাসীর কথা শুনে উপর তলায় চলে গেল। বাসাটা দুতলা ছিল, বাসার ভিতরে যখন চলে গেল, যাওয়ার পরে ওই মালিকটা তখন দাসীটাকে ঘর থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে আর ওই বাসার ভিতরে ওই মহিলাটা মাদ্রাসার ছাত্রটা দুইজনে মিলে এইবার মহিলাটা বলতেছে, হুজুর আপনাকে বহুদিন যাবত আমি আমার বাসায় আনার জন্য আমি চেষ্টা করতেছিলাম। আমার তো আশা আকাঙ্ক্ষা আপনাকে দেখে আমার পছন্দ হয়েছে। আজকে আপনি আমার মনের যত খায়েশাত আছে এই খায়েশাতটা আপনি পুরা করবেন। জোরে বলেন সবাই নাউযুবিল্লাহ। এই প্রস্তাবটা দেওয়ার পরে মাদ্রাসার ছাত্রদের ভিতরে আল্লাহ তাআলার ভয় এসে গেছে। বাজার এমন ভয় এসে গেছে, মাদ্রাসার ছাত্ররা বারবার বলতেছে, আমি এই কাজ করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। মহিলাটা ছিল অন্য ধর্মের লোক, যে তুমি তো তোমার আল্লাহকে ভয় করো, আল্লাহ এখানে দেখবে না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতর বলছে, ওয়ামাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি সেখানে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে আছি, আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন আল্লাহ দেখে কি দেখে না? আমি যেখানেই থাকবো, আল্লাহ তাআলা সৃষ্টি যেখানে যে অবস্থায় আছে আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু জানেন। আমার বাজানরা অথচ অন্য ধর্মী যারা, তাদের ভিতরে অন্যরকম চিন্তা ভাবনা। মহিলা কয়, তোমার আল্লাহ তোমাকে আমাদেরকে দেখবে না, সুতরাং তুমি আমার সাথে আমার খায়েশাত পুরা করতে হবে। ছেলেটা ওর চিন্তায় পড়ে গেল, কিভাবে আমি এই মহিলার হাত থেকে রক্ষা পাবো? আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলা শিখাইছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়াটা করতে হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আমি ঘর থেকে বের হইছি। আমার বাগানটা এখন মহিলাটা খুব মনে করে গেছিলেন, আল্লাহ তুমি আমারে রক্ষা করো, আমার মুক্তি দাও, এই চিন্তা ভাবনা করতেছিলেন। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এসে গেল। তিনি মহিলাটাকে বললেন, আমার একটু টয়লেটের
ব্যবস্থা করে আমার টয়লেটের মতো ভাব হইছে, আমি একটু টয়লেট থেকে আসতে চাই। তখন মহিলাই বলল, ঠিক আছে, তুমি যতক্ষণ দিই পারো না কেন, আজকে কিন্তু আমার মনোবাঞ্ছা পুরা না করে তুমি যাইতে পারবে না, সুতরাং তুমি টয়লেটের কাজ করে আসো। আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্র টয়লেটের ভিতরে চলে গেলেন। এইবার তার ভিতরে এমন একটা বুদ্ধি এসে গেল, আল্লাহ তাআলা বুদ্ধিটা দিয়ে দিলেন। সেই বুদ্ধিটা হলো, টয়লেট করার পর যে পায়খানা দিয়া তারা সারা শরীরটা আস্তে আস্তে নেফা শুরু করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা শরীর পায়খানা দিয়া মাখতে লাগলো। কিছুক্ষণ মাখার পর টয়লেট থেকে যখন মাদ্রাসার ছাত্ররা বের হয়ে আসলেন, এইবার মহিলা মুখের ভিতরে কাপড় দিয়ে দিছে, গন্ধে তো আর থাকা যায় না, অসহ্য গন্ধ। মাদ্রাসার ছাত্ররা বলতেছে, এত কঠিন একটা ফন্দি করে আজকে তুমি আমার কাছ থেকে বেঁচে গেলা, যাও যাও, তুমি নোংরা মানুষ, এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করিয়া আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্ররা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার উপরে ময়লা লেগেছে, কিন্তু আমার চরিত্রের ভিতরে কোনো ময়লা স্পট দাগ করে নাই। বলবেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলাকে ভয় করেছি, আল্লাহ তাআলা আমার এক উপায় খুঁজে দিয়েছেন। এই কথা বলে তার বইগুলা কোন রকম একটা হাত ধরে তারপরে তিনি বের হয়ে আসলেন। আসার পরে তিনি কি করলেন, বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি সাবান দিয়ে গোসল করলেন। গোসল করার পরে ছেলেটা মাদ্রাসায় চলে আসলেন। এতক্ষণে মাদ্রাসার ক্লাস একটা হয়ে গেছে, অনেক লম্বা সময় তার চলে গেছে। আমার বাজারটা লম্বা সময় যখন চলে গেছে, ছাত্র শিক্ষক তার ভিতর তার উপরে ছাত্ররা উপরে রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হওয়াই তো কথা, কি বলেন? সময় মতো যদি ক্লাসে না আসে আর রাগান্বিত হয়ে যায়, সুতরাং ছাত্ররা উপরে রাগান্বিত হয়ে গেছে। আসার পরে ছাত্ররা মাদ্রাসায় যখন ঢুকছে, হুজুরের অনুমতি ছাড়া তিনি তো ঢুকতে পারেন না। মাদ্রাসার গেটের ভিতরে দাঁড়িয়ে রয়েছে, কথা বলতে পারে না। শিক্ষক যখন বলছে, হযরত আব্দুল আজিজ দেওলভী রাহমাহুল্লাহ তিনি রাগান্বিত অবস্থায় অনেকক্ষণ দেখলেন। দেখার পরে কিছুক্ষণ পরে ছাত্রটাকে আসার অনুমতি দিলেন। ছাত্ররা আসলো। আসার সঙ্গে সঙ্গে মাদ্রাসার ভিতরে সুগ্রামী মাদ্রাসার আবরণ সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। এত সুগ্রাম শুরু হয়ে গেল, এই দুনিয়ার কোন আতর গ্রহের সেনা এত সুন্দর সুগ্রামে মাদ্রাসার রূপটা আলোকিত হয়ে গেল। এবার শিক্ষক বলতেছে, বাবা তোমরা কে এত সুন্দর আতর দিয়ে আসছো? কোন দেশি আতর? এটা কি বাংলাদেশি আতর না পাকিস্তানি আতর না ইন্ডিয়ান আতর বা সৌদি আরব থেকে এনেছো? বাংলার ভাইরা, আমাদের দেশের অনেক ভাইরা বিদেশে যায়, যাওয়ার পরে অন্যান্য সদাইয়ের সাথে সাথে পাশাপাশি আতর কিনা যায়, নামাজ কিনা নিয়ে আসে, তসবিহ কিনা নিয়ে আসে। একটা বাবারে দিবে, নয় মায়েরে দিবে, নয় ভাইয়েরে দিবে, অনেক সময় অনেক বন্ধু বান্ধবদেরকেও দেয়। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছে, তোমাদের কার সাথে এরকম সুগ্রাম যুক্ত আতর দিয়ে আসছো? সকলেই তো মাথা নিচের দিকে দিছে, কার সাথে তুই বাসনা না। এই সেন্টটা আসতেছে ওই ছেলেটার ভিতর থেকে। ছেলেরা ভাবতেছে হয়তো আমার শরীরে পায়খানা মাখাইছিলাম, আর ওই গন্ধটা বুঝি আমার ভিতরে রয়ে গেছে। আর আমার শিক্ষক হয়তো টিটকারি করিয়া আমাকে বলতেছে, কি এত তুমি দিয়ে আসছো, হয়তো এরকম বলতেছে। ছেলেটা ভয়ে কথা বলে না। অনেকক্ষণ পর যখন শিক্ষক রাগান্বিত হয়ে গেছে, তখন ছাত্রের মুখ থেকে জবাব দেবে কইছে, তুমি কেন দেরি করে? শিক্ষক যখন জিজ্ঞাসা করলেন, কেন দেরি করে আসলে, আর তোমার শরীরে এই সেন্ট তুমি কোথায় পেলে? তখন আল্লাহর বান্দা ছাত্ররা বলা শুরু করলো, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কণ্ঠে বললো, হুজুর গো, আজকে এমন একটা ঘটনা ঘটছে যা আমার জীবনে আর ঘটে নাই। আমি বাড়ির দিকে মাদ্রাসায় আসার পথে একজন মহিলা, খারাপ মহিলা আমাকে ডাকিয়ে নিয়ে দোতলা নিয়ে আমার সাথে অপকর্ম করতে চাইছিল। আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ আমাকে সাহায্য করছে। তারপরে ওখান থেকে পয়সা আসার
ওই জন্য টয়লেটের ভিতরে যাইয়া টয়লেট কইরা টয়লেট দিয়া সারা শরীর পায়খানা দিয়া এরকম করে লাগাইয়া বের হয়ে যখন আসছে তখন মহিলাটা আমাকে ছেড়ে দিছে। আমি বাড়িতে গেছি, গোসল করছি, তার মাসটা বাদে হয়ে গেছে হুজুর। এছাড়া কিছু আমি জানি না। আমার শরীরে বিদেশি কোন আতর, দেশীয় বিদেশি কোন আতর আমি ভাবি নাই। এটুকু আমি বলতে পারি। হযরত আব্দুল আজিজ দেহলভী রাহমাহুল্লাহ সঙ্গে সঙ্গে ছাত্ররা একেবারে কইরা যায় ধরো জড়াইয়া কইরা কান্না শুরু করছে। বাবা আল্লাহ তাআলা পবিত্র কালামের হাকিমের ভিতরে বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে দুইটা জান্নাত আমি দান করব। বলেন সুবহানাল্লাহ। বাজারে তুমি আল্লাহকে ভয় করে তোমার চরিত্রটা ভালো রাখছিলা, যার কারণে আল্লাহ তাআলা এই বিপদ থেকে তোমাকে আল্লাহ তাআলা উদ্ধার করছে, তুমি জান্নাতি বানো। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়েছে। ছাত্রদের তাইকা বলে বাবারা তোমরা যদি আজকে জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তোমাদের এই ক্লাসমেট ভাইটারে দেখে নাও। এই হইল দুনিয়াতে একজন জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। জান্নাত জান্নাত যদি বলতো তাহলে একটা জান্নাত হইতো। আল্লাহ তাআলা এখানে বলছে জান্নাত তাক দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা দুইটা জান্নাতের মালিক বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সকলে জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের পক্ষ থেকে তুমি কোন দানটা অস্বীকার করবে? কি না বানাইছে আমাদের জন্য? বলেন আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, প্রমাণপত্র বানাইছে, অসংখ্য জিনিস আমাদের জন্য বানাইছে, ঠিক কি না বলেন?